ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো টাইগার শ্রফ অভিনীত তার নতুন আপকামিং মুভি বাগি 4। তো বাগি 4-এর নতুন একটা গান চলে আসছে, ফার্স্ট সং, যে গানটির টাইটেল গুজারা। তো গুজারা এই গানটি আসলে কেমন ছিল বা কেমন হলো এই রোমান্টিক গান, সেটা নিয়ে কথা বলবো। তো এই গানটি গেয়েছেন যশ বারার এবং পরম্পরা ট্যান্ডন, এবং এই গানটির মিউজিক করছেন আকাশ, যশ বারার এবং সালামত আলী। তো এই গানটি সত্যি খুব সুন্দর ছিল এবং মিউজিক খুব সুন্দর ছিল। গানটির লিরিক্স অবশ্যই খুবই সুন্দর। মানে এই গানটা আমার বিশেষত খুব ভালো লাগছে। এটা কিন্তু খুবই ঠান্ডা এবং রোমান্টিক একটা গান ছিল, বাগি 4-এর ফার্স্ট সং গুজারা। তো এই গানটিতে টাইগার শ্রফ এবং হারনাস তাদের কেমিস্ট্রি আমার কাছে খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা কেমিস্ট্রি আমরা দেখতে পাইছি এবং গানটিও যেরকম সুন্দর ছিল, তো সেখানে টাইগার শ্রফ, হারনাস তাদের পারফরমেন্স আমার অনেক অনেক ভালো লাগছে। বিশেষত যেহেতু এটা একটা রোমান্টিক ট্যাঙ্ক, এবং রোমান্টিক গানগুলোতে যদি কেমিস্ট্রি ওয়ার্ক না করে তো সেই গানটি কোথাও গিয়ে ওয়ার্ক করে না। তবে এখানে এই গানটাতে টাইগার শ্রফ তার আমরা মানে উতাল পাতাল কোনো ডান্স দেখতে পাচ্ছি না, এবং হারনাসের সঙ্গে খুব সুন্দর রোমান্টিক একটা কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি, যে কেমিস্ট্রি সত্যি বলতে এখানে ওয়ার্ক করে। টাইগার শ্রফের লুক, তার পারফরমেন্স, তার ফেশিয়াল এক্সপ্রেশন সব কিছু মিলে তাকে মানে এক কথায় বলা যায় পুরনো যে টাইগারকে দেখে টাইগারের ফ্যান যারা হয়েছে আর কি, তো তাদের কাছে যেই টাইগার সবচেয়ে বেশি পরিচিত কিংবা সবচেয়ে ভালো লাগা, তো কোথাও গিয়ে সেই টাইগারকে এখানে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এখানে তার সেই রকম কোনো ডান্স দেখতে পাবেন না, কোনো এক কথায় মানে এত সুন্দর একটা কাপেল এখানে বানানো হয়েছে। মানে টাইগার শ্রফ এবং হারনাস, এই যে কাপল, তাদের ভিতরে যে কেমিস্ট্রি, সেইটুকুকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই গানটিতে, গুজারা গানটিতে, যেটা সত্যি বলতে ওয়ার্ক করে, যেটা আপনার কোথাও গিয়ে ভালো লাগবে। অনেকগুলো সিন আছে দেখবেন, প্রত্যেকটা সিনগুলোতে টাইগার শ্রফ তার মুভমেন্টস দেখবেন, তার ফেশিয়াল এক্সপ্রেশন কিংবা তাকে যে কস্টিউম দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল। তো এমনিতেই বাগি 4 এই মুভিটাকে নিয়ে একটু সংশয় আছে, যেখানে সবাই বলতেছে কপি মুভি। তো সেখান থেকে বলতে গেলে ফার্স্ট সং আসলে ওয়ার্ক না করলে মুভিটার একটা প্রমোশন বা হাইপ বিল্ড আপ হয় না। তো সেখান থেকে বলতে গেলে এই গানটা কিন্তু সেটা একদমই সার্থক হয়েছে। গানটাতে এই দুজনকে, টাইগার শ্রফ এবং হারনাস, তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে দেখতে পাচ্ছি তারা একসঙ্গে। মানে টাইগার শ্রফ তার ভালোবাসার জন্য সে কি করে, তাকে সময় দেয়, মানে সুন্দরভাবে একটা লাভ স্টোরি ফুটিয়ে তোলা হয়েছে এই গানটাতে। গানটাও বিশেষত খুব সুন্দর ছিল, অবভিয়াসলি রোমান্টিক একটা গান ছিল। তো এই গানটা সবকিছু মিলিয়ে ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে। সত্যি বলতে এই গানটা প্রশংসা করতে হয়। সেকেন্ড সং সেটা কেমন হবে কি বলতে পারি না, তবে এখানে মানে টাইগারের সেই ডান্সগুলো মিস করতেছি কোথাও গিয়ে, যে ডান্সগুলো আসলে প্রত্যেকটা গানকে নষ্ট করে দেয়। তো সেটা কোথাও গিয়ে এই গানটার জন্য অবশ্যই ভালো হয়েছে। এখানে তার একটা সিম্পল একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, যেটা এই গানটাকে আরো সুন্দর করছে। তো অবভিয়াসলি আপনারা কমেন্টে জানাবেন যে এই গানটা আপনাদের কতটুকু কেমন লাগছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।